পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে আসা কিছু চাঞ্চল্যকর আপডেট সংবাদ জানিয়ে দিব। খোদ মার্কিনিরাই এবার বাইডেনকে দেখতে চাচ্ছে না, এবারে বাইডেনের যাওয়ার সময় হয়েছে, এমন একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিব ইসরায়েলের হামলা, সকালেই পাল্টা হামলা চালিয়ে ভয়াবহ এক জবাব দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এদিকে অবশেষে মিয়ানমারের সরকার গঠন করতে যাচ্ছে বিদ্রোহীরা, পরাজয় মেনে নিল জান্তা প্রশাসন। থাকবে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইসিজের শুনানি শেষ। সর্বশেষ জানিয়ে দিব পুতিনকে কোনোভাবেই ঠেকাতে পারছে না পশ্চিমারা, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে একটা দিনও টিকতে পারবে না, মন্তব্য জেলেনস্কির। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। বাইডেনকে আর ক্ষমতায় দেখতে চাচ্ছে না খোদ মার্কিন নাগরিকেরাই। এবারে বাইডেনের যাওয়ার সময় হয়েছে, এমন একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিকি হ্যালি নিজের প্রদেশ সাউথ ক্যারোলিনার প্রাইমারিতে তাকে 20%-এরও বেশি ভোটে হারিয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে রিপাবলিকান দলের তারকা প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফের বড় জয়ের পরে এই নামের সাবেক প্রেসিডেন্টকে উল্লেখ করতে শুরু করেছেন তার সমর্থকেরা। ভোটের ফল প্রকাশিত হওয়ার পর ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের যাওয়ার সময় হয়েছে, তাকে আমরা বলতে যাচ্ছি, দূর হও জো বাইডেন। সাউথ ক্যারোলিনার প্রাইমারিতে ট্রাম্প পেয়েছে 59% ভোট আর নিকি হ্যালি পেয়েছেন 39% ভোট। এর আগে যে 4টি প্রদেশে রিপাবলিকান দলের প্রাথমিক স্তরের নির্বাচন হয়েছে, প্রতিটিতেই ট্রাম্প বিজয়ী হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী থেকে ফ্লোরিডার গভর্নর রন ডিজাস্টিন সকালেই একে একে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। রয়ে গিয়েছেন শুধু আর এক ভারতীয় বংশোদ্ভূত নিকি। জয়ের পর ট্রাম্প তার বক্তব্যে বলেন, আমরা বাইডেনের চোখে চোখ রাখতে যাচ্ছি। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, সে আমাদের দেশকে ধ্বংস করেছে এবং আমরা বলতে যাচ্ছি, দূর হও জো বাইডেন, তোমার চাকরি খতম। ট্রাম্প তার দলের ঐক্যের প্রশংসা করে বলেন, তিনি বলেছেন, দলে এমন মনোভাব কখনোই ছিল না। তিনি রিপাবলিকান পার্টিকে এতটা ঐক্যবদ্ধ হতে কখনোই দেখেননি। শনিবার ভোটের ফল প্রকাশিত হওয়ার আগে নিকি হ্যালি বলেছিলেন, ফল যাই হোক না কেন, লড়াই থেকে আমি সরছি না। আমেরিকার বেশিরভাগ মানুষ ট্রাম্প বা বাইডেন কাউকেই চান না। ফল ঘোষণা হওয়ার পর থেকেই ট্রাম্প সমর্থকদের দাবি, নিকিকে কেউ আর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব দিবেন না। ব্যঙ্গ করে ট্রাম্প ও নিকি হ্যালিকে নিকি হু বলে উল্লেখ করতে শোনা যায়। সকালে ইসরায়েল জুড়ে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের বালবেগ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়েছে এই মুসলিম যোদ্ধারা। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, ইসরায়েল লেবাননের বালবেগ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক সদর দপ্তর লক্ষ্য করে 60টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এই হামলায় এখনো কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে লেবাননের বেক উপত্যকায় বালবেকের কাছাকাছি বোদাই শহরে ইসরায়েলি হামলা চালায়। ওই হামলায় 2 জন নিহত, আরো 3 জন আহত হয়েছেন। অবশেষে মিয়ানমারের সরকার গঠন করতে যাচ্ছে বিদ্রোহীরা, পরাজিত হয়ে গেল জান্তা প্রশাসন। ব্রিটিশদের তোপের মুখে এবার মিয়ানমারের জান্তা সরকার একের পর এক শহর দখল করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। ক্ষমতা দখলের পর বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা প্রশাসন। এবার তারা সরকার গঠনের কথা জানান দিয়েছে। শনিবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির বিদ্রোহী গোষ্ঠী পালং স্টেট লিবারেশন ফ্রন্ট তারা জানিয়েছে, তারা আগামী বছরের মধ্যে সরকার গঠন করবে। মিয়ানমারের উত্তর শান রাজ্যের 7টি শহরে এই সরকার গঠনের কথা জানানো হয়েছে। পিএসএলএফ মূলত তাং ন্যাশনাল লিবারেশন আর্মির একটি রাজনৈতিক শাখা। এটি 1992 সালে থাইল্যান্ড সীমান্তে গড়ে উঠেছিল। দেশটির জান্তার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর জোটবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ব্রাদারহুড অ্যালায়েন্স নামের এই জোটে টিএনএলএ ছাড়াও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং আরাকান আর্মি সক্রিয় রয়েছে। গত বছরের 27 অক্টোবর উত্তর শান রাজ্য থেকে তাদের তৎপরতা শুরু করে জোটটি।
ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইজিসিতে শুনানি শেষ। গাজায় ইসরায়েলের 57 বছরের দখলদারিত্ব নিয়ে 6 দিনের শুনানি শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। 19 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের দ্য হেগে এই শুনানি অনুষ্ঠিত হয়। 15 বিচারপতি, 51 দেশ এবং 3টি আন্তর্জাতিক সংস্থার যুক্তি উপস্থাপনের মাধ্যমে অবশেষে সোমবার এই শুনানি শেষ হয়েছে। শুনানির রায় দিতে আদালতের কয়েক মাস সময় লাগতে পারে, তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্বের বৈধতা নিয়ে যুক্তির চূড়ান্ত দিনের শুনানি ইসরায়েলের উপরে আরো চাপ বাড়িয়েছে। বিশিষ্ট আইনজীবীদের একটি দল সহ প্রতিনিধিরা বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকারের অপব্যবহার করছে। শুনানির শেষ দিনে তুরস্ক, স্পেন, আফ্রিকান ইউনিয়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের প্রতিনিধিরা ইসরায়েলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানির দ্বিতীয় দিন আদালতটিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তি তুলে ধরেছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া যুদ্ধে টিকতে পারবে না ইউক্রেন, মন্তব্য জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অর্থ সহায়তা ছাড়া যুদ্ধক্ষেত্রে টিকতে পারবে না তার দেশ এবং লাখ লাখ মানুষের মৃত্যু ঘটবে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য বুঝতে পারছেন না। এভাবে যুদ্ধক্ষেত্রে টিকতে পারবে না ইউক্রেন। সম্প্রতি মার্কিন সিনেটর জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের $6,000 কোটি সহায়তা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধের গতিপথের কোনো পরিবর্তন আসবে না। এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি সিএনএনকে বলেন, আমার মনে হয় সিনেটর ভ্যান্সের এ সম্পর্কে খুব বেশি ধারণা নেই। মার্কিন কংগ্রেসম্যান $6,000 কোটি প্রস্তাবটি পাশ না করলে ইউক্রেনের লাখ লাখ মানুষ মারা যাবে বলে উল্লেখ করেছে প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, অর্থ সাহায্যের বিষয়টি জানতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যেতে হবে এবং তারপর সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে।